হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। ডাব্লিউবিএমএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিজ্ঞপ্তিটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ওখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন আমরা সরাসরি চলে এসেছি ডাব্লিউবিএমএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে mscwb.org। তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব। তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আবেদন করার লাস্ট ডেট এখানে কবে রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, তো সেই সব কিছু ডিটেলস এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 6/2023। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে রিক্রুটমেন্ট হচ্ছে নোটিশ এখানে বলে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ। তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, ক্লার্ক থেকে শুরু করে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ক্যাশিয়ার, ক্লার্ক, ক্যাশিয়ার হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড অপশানে ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে সবার উপরে বলে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিএমএসসির মাধ্যমেই কিন্তু এখানে এই নিয়োগটি হতে চলেছে। 149 এজিসি বোস রোড, কলকাতা। এখানে ওয়েবসাইট লিখে দেওয়া রয়েছে mscwb.org, ইমেল দেওয়া রয়েছে এবং তার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং এখানে তার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে নাম্বার দেওয়া রয়েছে 6/2023 এবং তার নিচে বলে দেওয়া হচ্ছে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট হচ্ছে এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট হচ্ছে অফ সাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইঞ্জিনিয়ার, সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর হচ্ছে ক্যাশিয়ার, ক্লার্ক হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ওয়ার্ক সার্কার রয়েছে আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তো এখানে রাজ্যের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এখানে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে, এই mscwb.org। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে। আর অনলাইনে কিন্তু আবেদন শুরু হচ্ছে 8/1/2024 থেকে, অর্থাৎ আমাদের নতুন বছরের জানুয়ারি মাসের 8 তারিখ থেকেই এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে। এবং এখানে তার নিচে বলে দেওয়া হচ্ছে এখানে পোস্ট ডিটেলস দেওয়া হচ্ছে, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভ্যাকেন্সি, পজিশন, স্কুল পে, আর এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো আমরা সবার নিচের পোস্ট থেকে দেখে নেব। তো সবার নিচে যেটি রয়েছে ওয়ার্ক সার্কার পোস্ট রয়েছে, একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে যে দ্য ক্যান্ডিডেট হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট হচ্ছে স্টাডিড অ্যাট হচ্ছে ক্লাস 9 ইন এনি ইনস্টিটিউশন। তো এখানে ক্লাস 9 পাস করে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এর সাথে কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে ইন রোড মেজারমেন্টের ক্ষেত্রে। এবং এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে 18 ইয়ার্স হচ্ছে, এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছর হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন, নিচে বলে দেওয়া রয়েছে। তো এর পরবর্তী উপরের পোস্টে এখানে ক্লার্ক পোস্ট রয়েছে, এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ক্লার্ক পোস্টের জন্য, একটি এসসি আর একটি ইউআরদের জন্য। এসসিএল কোয়ালিফিকেশন হিসাবে এখানে বলে দেওয়া হয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এর সাথে ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে বলে দেওয়া রয়েছে এখানে আপনাদের কম্পিউটার নলেজ এবং তার সাথে সাথে টাইপিং জানা থাকতে হবে। এবং এখানে এই ডিজেবল কোয়ালিফিকেশনটি থেকে থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এজ লিমিট সেম 18 থেকে 40 বছর। এর পরবর্তী যে উপরে পোস্টটি রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো এখানে কিন্তু মাধ্যমিক চাওয়া হয়েছে এবং তার সাথে ডিজেবল কোয়ালিফিকেশন কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এর পরবর্তী পোস্ট রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পোস্ট রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলে দেওয়া রয়েছে এখানে আপনার দ্য ক্যান্ডিডেট হচ্ছে শ্যাল হ্যাভ অ্যাটলিস্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস থাকতে হবে। এবং তার সাথে এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যান্ড অলসো হ্যাভিং ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট। তো ওখানে কিন্তু আপনার স্যানিটারি ইন্সপেক্টরশিপের কিন্তু একটি সার্টিফিকেটও থাকতে হবে। এর পরবর্তীতে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে এবং এর সাথে সাথে এজ লিমিট দেওয়া হয়েছে 21 থেকে 40 ইয়ার্স এই পোস্টের জন্য। এর পরবর্তী উপরে ক্যাশিয়ার পোস্ট রয়েছে, এখানে আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। দ্য ক্যান্ডিডেটস হচ্ছে মাস্ট হ্যাভ হচ্ছে পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড, এবং তার সাথে এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। এবং এখানেও কিন্তু 21 থেকে 40 ইয়ার্স এজ লিমিট বলে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, তো ওখানেও কিন্তু আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলে দেওয়া রয়েছে এখানে আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, গ্র্যাজুয়েট ইন কমার্স। তো এখানে কমার্সে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং এখানে ডিজেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো ডিজেবল কোয়ালিফিকেশনটি এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। আর এখানে এজ লিমিট কিন্তু 18 থেকে 40 ইয়ার্স। এর পরবর্তীতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে, তো এখান থেকে আপনারা
কোয়ালিফিকেশনটি দেখে নেবেন। আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে এখানে বলে যাচ্ছে যে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট কী কী এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, তো সেই সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি এখানে বলে যাচ্ছে আপনাদের কত অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 150 টাকা লাগবে, 150 টাকা প্লাস এখানে কিন্তু আরও লাগবে প্রসেসিং চার্জ হিসেবে 50 টাকা, অর্থাৎ টোটাল 200 টাকা। আর এখানে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু প্রসেসিং ফি হিসেবে শুধুমাত্র 50 টাকাই লাগবে। এর পরবর্তীতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। মোড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, আর এক্সামিনেশন সেন্টার কিন্তু শুধুমাত্র কলকাতাতেই পড়বে, হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি বলে দেওয়া রয়েছে। এখানে দুটো রিটেন টেস্ট এবং তার সাথে পার্সোনালিটি টেস্ট হতে চলছে। রিটেন টেস্টে এখানে সিলেবাস এবং পার্সোনাল টেস্টের এখানে মার্কস এখানে দেওয়া রয়েছে, তো সেটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে, কবে থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই হচ্ছে 7/2/2024, অর্থাৎ ওইখানে আমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, তো এখানে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আবেদন করার আগে একবার আরেকটু ডিটেলসে এখান থেকে আপনারা পিডিএফটি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।